পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ৩০০ জনের বেশি মাটির নিচে চাপা পড়েছেন। ধসে পড়েছে ১,১০০ ঘরবাড়ি। এছাড়া শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দেশটির কাউকালাম গ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাউকালাম গ্রামের কাছেই পোরগেরা স্বর্ণখনি। সেই খনির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিধসের কারণে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণ আহরণের জন্য খনি অঞ্চলে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি এই ধসের কারণ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মুলিকাতা রাজ্যে ভয়াবহ ভূমিধসে ৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পোর্ট মুটসবেতে থাকা অস্ট্রেলিয়ার দূতাবাস এই ঘটনায় পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, উদ্ধারকর্মীরা কম জনবহুল এলাকাতে পৌঁছেছে। সেখানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিধসে এই এলাকায় অনেক রাস্তাঘাট ভেঙে গেছে। ফলে সেখানে পৌঁছানোর জন্য একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা জীবিতদের উদ্ধার কাজ করছেন এবং নারীদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপি জানিয়েছেন, ভূমিধস এলাকায় দুর্যোগ অফিস এবং প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তারা হাইওয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে এবং সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।